হস্টেলে দুই দিদির হাতে খুন হয়েছেন প্রথম শ্রেণীর ছাত্রী। নদিয়ার কৃষ্ণনগরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের হস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় নবম শ্রেণীর দুই ছাত্রীকে আটক করল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকারও করে নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার ভোরে 7 বছরের সঞ্জনা মণ্ডলের দেহ উদ্ধার হয় হস্টেলের শৌচাগারে। পরিবারের দাবি, গ্রীষ্মের ছুটি শেষে শুক্রবারই প্রথম শ্রেণীর পড়ুয়াকে হস্টেলে দিয়ে গিয়েছিলেন বাবা। ছাত্রীকে খুনের অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে শৌচাগারে স্নান করতে গিয়েছিল সঞ্জনা। তার পেছন পেছন সেখানে ঢোকে নবম শ্রেণীর দুই ছাত্রী। তারপর মেয়েটির মাথা ধরে বালতির জলে চুবিয়ে দেওয়া হয়, শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ব্লেড দিয়ে নাবালিকার এক হাতের শিরা কেটে দেওয়া হয়েছে। পুরো ঘটনা ঘটানোর পরে শৌচাগারের দরজা বন্ধ করে বালতিটিকে এক কোণে সরিয়ে দিয়ে বেরিয়ে যায় দুই অভিযুক্ত। পরে ওয়ার্ডেন খোঁজ করতে গিয়ে সঞ্জনার নিথর দেহ শৌচাগারে পড়ে থাকতে দেখে। হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ওই দুই ছাত্রের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের একের পর এক প্রশ্নের মুখে দোষ স্বীকার করেছে দুই ছাত্রী। আপাতত তাদের হোমে পাঠানো হয়েছে। কিন্তু কেন 7 বছরের মেয়েটিকে খুন করতে গেল 15-16 বছরের দুটো মেয়ে? আপাতত তদন্তের পর পুলিশের অনুমান, নবম শ্রেণীর দুই ছাত্রী ওই হস্টেলে থাকতে চাইছিল না। তাদের ধারণা হয় হস্টেলের ভেতরে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারলে কর্তৃপক্ষ হস্টেল বন্ধ করে দেবে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী বলেন, আবাসিকদের জিজ্ঞাসাবাদ করার সময় দুজনের বয়ানে একটা অসঙ্গতি মেলে। টানা জেরায় খুনের উদ্দেশ্য সম্পর্কে এক প্রকার নিশ্চিত হওয়া গিয়েছে। হস্টেল বন্ধ করাই মূল লক্ষ্য ছিল ওই দুজনের। তবে তদন্তের এখনো অনেক বাকি। বেশ কিছু নমুনা ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। আমরা সকালবেলা এসে এইটাই শুনেছি যে বাচ্চাটা বাথরুমের মধ্যে মানে মারা গেছে। কি কারণে মারা গেছে এটা আমরা বুঝতে পারছি না। স্কুলে নিরাপত্তা আছে, এই যে বাচ্চাগুলো থাকে তাদের নিরাপত্তা নেই। এখন রাত্রে কোনো সিকিউরিটি আছে কিনা আমি জানি না। আপনি তো স্কুলের টিচার। হ্যাঁ, আমরা তো দিনে আসি, 10:30 আসি, 4টে চলে যাই। আপনি জানেনই না যে মানে রাতে কোনো মানে গার্জেন কোনো কেউ থাকে কিনা? না না না, এইসব ব্যাপারে হোস্টেলের ব্যাপারগুলো আমরা খুব একটা জানি না। হোস্টেলের ব্যাপারগুলো আমরা খুব একটা ইন্টারফেয়ার করি না। ওটা সম্পূর্ণ ওদের ব্যাপার। কি মনে হচ্ছে আপনাদের, মানে এটা দেখে কালকে দেখে এখনো গেস করতেই পারছি না। এদিকে ঘটনার খবর সামনে আসতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিকদের পরিবারগুলির মধ্যে। অনেক অভিভাবকই হস্টেলে থাকা সন্তানদের বাড়ি নিয়ে যেতে শুরু করে। আমি কুইন্স গার্লস স্কুলে এসেছি, এখানে হোস্টেল আছে, আমার মেয়ে এখানে পড়ে আর 4 বছর ধরে পড়ছে। আচ্ছা, যে আজকে কি জন্য এসেছেন? আমার ওইখানে নাকি একটা মেয়ে খুন হয়েছে না মরেছে জানি না, আর বাথরুমে লাশ পাওয়া গেছে। তাই কালকে রাতে আমাকে থানার থেকে ফোন করেছিল যে আপনার মেয়েকে বাড়ি পাঠানো হবে। তা রাতে যখন বাড়ি পাঠায়নি, আমি কি ফেলে রাখতে পারি? আমি ভোরবেলায় চলে এসেছি এখানে, যে বলছে 7টার মধ্যে এখানে আসতে পারবো। আমি হ্যাঁ আসতে পারবো। তো আমি ওই মেয়েকে নিতে এসেছি, এখন আমাকে ভিতরে ঢুকতে দেয়। আমাদের একটাই বিচার চাই, আর কিছু না, যে এটার একটা ন্যায্য বিচার হোক। আজকে আমার মেয়ের সাথে তো এই ঘটনাটা ঘটতে পারতো। তা তার মার মনটা কেমন লাগছে এখন? তার তো কোলটা খালি হয়ে গেলো সারা জীবনের জন্য। ওখানে এসছি, আমার মেয়ে মোটামুটি 2 বছর হতে চললো এই স্কুলে পড়ে। হোস্টেলটায় থেকেই পড়াশুনো করে আমি বাইরে কাজ করি দিল্লিতে। শুনতে পেয়েছি এরকম জানিয়েছে একটা বাচ্চা নাকি মারা গেছে। আমাদের রাতে জানানো হয়েছে। কে জানিয়েছে? এটা ম্যাডাম, পুলিশ ম্যাডামই জানিয়েছে আমাদেরকে। মানে থানা থেকে জানানো হ্যাঁ, হয়েছে? থানা থেকে জানানো হয়েছে। এখন একটা ভয় হয়ে যাবে যে কালকে আমার বাচ্চার না কিছু হয়, এই একটা আতঙ্ক তো অবশ্যই রয়ে যাবে। যেহেতু একটা ছোট না, এখন তো নিয়ে যাচ্ছে, এখন দেখা যাক কি হয়। তবে যার মার কোল খালি হয়েছে, আমরা চাই একটা সুবিচার হোক। ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তারকনাথ চ্যাটার্জি। তিনি বলেন, এই ছোট্ট শিশুর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে নিরপেক্ষ এবং সঠিক তদন্ত অত্যন্ত জরুরি। পুলিশ সুপারের সঙ্গেও আমার কথা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্ত করা হচ্ছে, যাতে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে এবং দোষীদের চিহ্নিত করা যায়। বিষয় তো গতকাল আমাদের কৃষ্ণনগর শহরের যে কুইন্স স্কুল, সেই পরিচিত কুইন্স স্কুল এবং সেই স্কুলের যে হোস্টেল, সেই হোস্টেলে একটা খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে গেছে এবং সেই বিষয়টা নিয়ে গতকাল
আমি কলকাতায় থাকাতে আজকে সকালবেলায় ছুটে এলাম, সেই ঘটনাটা সবিস্তারে জানলাম প্রশাসনিকভাবে এবং আমাদের এখানে যে ম্যাডামরা রয়েছেন তাদের কাছ থেকে, যে ঘটনাটা একটা ঘটেছে। বাথরুমে বাচ্চা মেয়েটার তার দেহ পাওয়া গেছে অচৈতন্য অবস্থায়, তারপরে পুলিশ এসে সেটা রিকভার করে হসপিটালে পাঠিয়েছে। এই ঘটনায় প্রশাসন উপযুক্তভাবে যাতে তদন্ত চালায় সে বিষয়ে সবিস্তারে আমার সাথে মাননীয় এসপি সাহেবের কথা হয়েছে। তিনি একেবারে গুরুত্ব দিয়ে প্রশাসন এটাকে তদন্ত করছে এবং ফরেনসিক আনিয়ে বিষয়টাকে যাতে আরও খুব ভালোভাবে তদন্ত করা যায় এবং প্রকৃত ঘটনার একেবারে দোরগোড়া পর্যন্ত যাতে পৌঁছানো যায় সে বিষয়ে সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। গতকাল হয়েছে, গতকাল পোস্টমর্টম হয়ে গেছে। প্রাথমিক রিপোর্ট কিছু পাওয়া গেছে? প্রাথমিক রিপোর্ট পেয়েছে, সেটা প্রশাসনের কাছে আছে এবং তদন্তের স্বার্থে সেই প্রাথমিক রিপোর্টটাকে নিয়ে এখানে তদন্ত চলছে। ফরেনসিকও আসবে, সেই ফরেনসিকও তদন্ত চলবে। সমস্তটাই একটু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেহেতু একটা খুব দুঃখজনক মর্মান্তিক ছোট্ট বাচ্চা মেয়ের ঘটনা, এবং কড়াভাবে আমার তরফ থেকেও প্রশাসনকে অনুরোধ বা বলা যে একেবারে ঘটনার প্রকৃত ঘটনা কী, সেই প্রকৃত ঘটনার একেবারে দোরগোড়ায় পৌঁছে উপযুক্ত যে আইনানুগ ব্যবস্থা সেই ব্যবস্থা অবিলম্বে নিতে হবে এবং প্রশাসনেরও একেবারে তাদের থেকে একটা সচেষ্ট তারা রয়েছেন, তাদের থেকে আন্তরিক উদ্যোগ আছে যে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেই ঘটনার একেবারে তারা সমূলে সেই ঘটনার উপস্থিত হবে, দোরগোড়ায় পৌঁছাবে এবং তারা যথাযথ সঠিকভাবে তদন্ত করে। ভেতরে গিয়ে কি দেখলেন আপনি? এখন ভেতরে গিয়ে তো পুলিশ রয়েছে, তদন্ত চলছে এখনও। পারিপার্শ্বিক সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা পুলিশ আন্তরিকভাবে করছে। আমাদের ম্যাডামদের সাথে কথা হলো, ম্যাডামরাও বিভিন্ন রকম বললেন যে কি ঘটনা কিভাবে পরপর ঘটেছে, সেগুলোও শুনলাম। পুলিশ এগুলো আগে থেকেই জানে, পুলিশ জিজ্ঞাসাবাদও করছে সকলকে এবং এর ভিত্তিতে পুলিশ আগামী দিনে তদন্তের দোরগোড়ায় পৌঁছে। মিতার বাবা ইতিমধ্যেই মারা হয়েছে বলে অভিযোগ তুলেছে, সেক্ষেত্রে প্রশাসনিকভাবে যে আপনি যে বলছেন। হ্যাঁ, আমি শুনেছি যে মিতার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে মেয়েটিকে মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে। তো সেই বিষয়টাও গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং পুলিশ সেই মারা হয়েছে সেই বিষয়টাকেও নজরে এনে সেটাতে অধিক গুরুত্ব দিয়ে তারা তদন্ত চালাচ্ছে। ফরেনসিক টিম কবে আসবে কিছু জানা গেছে? ফরেনসিক টিম, আমার সঙ্গে প্রশাসনের যা কথা হয়েছে যে ফরেনসিক টিম আজকে আসবে, এসে তারা ফরেনসিক তদন্ত এখানে শুরু হবে। এদিকে মৃত ছাত্রের বাবা জানিয়েছেন যে সকালে তিনি স্কুলে গিয়ে পুলিশের কাছ থেকে 2 ছাত্রীকে আটকে রাখার বিষয়টি জানতে পারেন। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন। অন্যদিকে স্কুল চত্বরে নিরাপত্তা এবং ফরেনসিক তদন্তের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কিন্তু প্রকৃত কারণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের।